উপাচার্যের বাংলো থেকে শুরু করে পুকুর সংস্কার একাধিক ক্ষেত্রে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। অবিলম্বে এই সমস্ত দুর্নীতির তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আজ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন এই সংগঠনের সদস্যরা। তারা এই দিন নাম করে তৎকালীন উপাচার্য অনিল ভৈমালী, অর্থ আধিকারিক স্বপন পাইন, নির্ঝর সরকার, অশোক দাস, কালীশঙ্কর তিওয়ারির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গুরুদেব অনিল ভৈমালী এবং এই সমস্ত অধ্যাপকেরা কোটি কোটি টাকার দুর্নীতি করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অবিলম্বে তদন্ত শুরু না হলে আগামীতে প্রয়োজন অনুযায়ী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আমরণ অনশন করবে। আমি দীপ দত্ত, এবিভিপি রাজ্য সম্পাদক, উত্তরবঙ্গ। আজকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে যে কোটি কোটি টাকার দুর্নীতি সামনে এসেছে তার মূল অভিযুক্ত কাণ্ডারিকে আমরা সকলে জানি। পার্থ চ্যাটার্জির গুরুদেব বলে নিজেকে দাবি করা অনিল ভৈমালী এবং তৎকালীন এফও যিনি ছিলেন স্বপন পাইন। এই স্বপন পাইনকে নিয়ে এবিভিপি 2019 সালে আন্দোলন করেছিল যে ওনার পিএইচডি ভুয়ো, ওনার প্রফেসর হওয়ার যোগ্যতা নেই। এই সমস্ত ব্যক্তি এবং অশোক দাস, নির্ঝর সরকার, এর সাথে কালীশঙ্কর তিওয়ারি, এই সমস্ত ব্যক্তিরা মিলে এই কোটি কোটি টাকার দুর্নীতি করেছে। এবং এই ভিসি বাংলোর 50 লক্ষ টাকা কার পকেটে গেল, টেন্ডার ছাড়া গাড়ি কি করে এলো, এবং পুকুর সংস্কারে 28 লক্ষ টাকা কি করে লাগে, এই সমস্ত প্রশ্ন আমরা রেখে যাচ্ছি। এর অতি সত্ত্বেও যদি তদন্ত না হয়, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আজকে ঘোষণা করছে 5 দিনের ডেডলাইন। 5 দিন পর থেকে আমরা লাগাতার এখানে আমরণ অনশনে বসবো। প্রয়োজনে প্রতিদিন এখানে আমরা ধর্ণা করবো, আমরণ অনশনে বসবো এবং এর সুরাহা না হওয়া অবধি আমরা আন্দোলন জারি রেখে যাব। এবং এর জবাব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিতে হবে। যেখানে ছাত্রদের জন্য মেস নেই, সেখানে 3.5 কোটি টাকার ভিসির জন্য বাংলো, ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছে না, থাকার মেস নেই, কিন্তু 3.5 কোটি টাকার ভিসির বাংলো রয়েছে। এর জবাবদিহি কারা করবে? এবং প্রভাবশালী তত্ত্বকারীরা যারা প্রমোশন নিয়েছে, আমরা সেই সমস্ত বিষয়ে জানি। এই যে প্রমোশন গুলো হয়েছে, এই বিষয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অতি সত্ত্বর লাগাতার আন্দোলন জারি করবে এবং এর দ্রুত সুরাহা না হলে আমরা আমরণ অনশনে বসবো। 5 দিনের ডেডলাইন দিয়ে যাচ্ছে। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব, দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।